হে ঈমানদার, হে মুসলমান, এ কথা বলছেন না, বরং বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। হন আপনি মুসলমান, হন আপনি হিন্দু, হন আপনি জৈন, খ্রিস্টান, যে কোনো ধর্মের ও জাতেরই আপনি হন না কেন, আপনি মানুষ যখন আপনাকে আল্লাহ সম্বোধন করছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে এক নর ও এক নারী থেকে সৃষ্টি করেছি, একজন পুরুষ ও একজন মহিলা থেকে সৃষ্টি করেছি। আমাদের সকলেরই জন্ম প্রক্রিয়া পদ্ধতি প্রায় একই। আমরা পিতামাতা থেকে জন্মগ্রহণ করছি, এই বিষয়টা আমরা অহরহ প্রত্যক্ষ করছি, দেখছি। তো আল্লাহ বলছেন নিশ্চয় আমি তোমাদেরকে এক পুরুষ ও এক মহিলা থেকে সৃষ্টি করেছি, একজন নর ও একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে ও জাতিতে বিভক্ত করেছি। বিভিন্ন গোত্র ও জাতি এটা উঁচ নিচের মানদণ্ড নয়, এটা ভেদাভেদের মানদণ্ড নয়, বরং সাম্যের কথা আল্লাহ তাআলা বলছেন, সাম্যবাদের কথা আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের সবাইকে একজন নর ও নারী থেকে সৃষ্টি করেছি, তোমরা একই পিতামাতার সন্তান, মানব জাতি তোমরা একই পিতামাতার সন্তান। আল্লাহ তাআলা যে বলছেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি তোমাদের বিভিন্ন গোত্রে, আমি তোমাদের বিভিন্ন জাতিতে বিভক্ত করেছি। তো কেন এটা করছেন আল্লাহ তাআলা বলছেন লিতাআরাফু, যাতে তোমরা আপসে পরিচিতি লাভ করতে পারো, আপসে যাতে তোমাদের এক অপরে পরিচিতি লাভ করতে পারো। পরিচিতির জন্য আল্লাহ তাআলা বিভিন্ন গোত্র এবং জাতিতে বিভক্ত করেছেন। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, নিশ্চয় তোমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি, নিশ্চয় তোমাদের মধ্যে মর্যাদাবান ব্যক্তি আল্লাহর নিকটে হলো সেই যে যত বেশি তাকওয়া অবলম্বন করে, যে যত বেশি সংযমশীল, যে যত বেশি বিশ্ববিধাতা আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে, সেই হলো আল্লাহর নিকটে সম্মানিত, সেই হলো আল্লাহর নিকটে মর্যাদাবান। একজন ইহুদি খ্রিস্টান কোলভিল চামার মুচি মেথরের ঘরে জন্মগ্রহণ করে সে যদি বিশ্ববিধাতা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী জীবনযাপন করে, তাহলে সেই হলো আল্লাহর নিকটে পরেজগার মুত্তাকি, আল্লাহর নিকটে সেই হলো মর্যাদাবান, আল্লাহর নিকটে সেই হলো সম্মানজনক ব্যক্তি। আর যদি মুসলমান ঘরেও জন্মগ্রহণ করার পরে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী জীবনযাপন না করে, তাহলে সে আল্লাহর নিকটে নিকৃষ্টতম ব্যক্তি, সে আল্লাহর নিকটে নিকৃষ্টতম ব্যক্তি। সুপ্রিয় ভাই এবং বোন, এই বিষয়টা খুব ভালোভাবে বুঝে নিন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সব বিষয়েই খবর রাখেন। সূরা আল হুজুরাত 49 নম্বর সূরা 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলা মক্কা বিজয়ের সময় পবিত্র কাবার মসজিদে হারামের তওয়াফের পর যে বক্তৃতা প্রদান করেছিলেন, তাহলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি তোমাদের থেকে জাহিলিয়াতের দোষ ত্রুটি ও অহংকার দূর করে দিয়েছেন। হে লোকেরা, সমস্ত মানুষ দুভাগে বিভক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমস্ত মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষই দুভাগে বিভক্ত। এক নেককার, সৎ ও পরেজগার, যারা আল্লাহর দৃষ্টিতে মর্যাদার অধিকারী, যারা সৎ, যারা সৎ, যারা বিশ্ববিধাতার বিধিনিষেধ মেনে চলে, সংযমশীল, পুণ্যবান, আল্লাহর দৃষ্টিতে তারা মর্যাদার অধিকারী। আর দুই পাপী, দুরাচার, যারা আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্ট, অন্যথায় সমস্ত মানুষই আদমের সন্তান, অন্যথায় সমস্ত মানুষই আদমের সন্তান। আন্নাস বানু আদম। যদি কর্মের ভিত্তিতে আল্লাহর নিকটে মর্যাদাবান না হতো, তাহলে সমস্ত মানুষই আদমের তো সন্তান, এই দৃষ্টিকোণ থেকে সবাই সমান। কিন্তু কর্মের ভিত্তিতে যে ভালো কাজ করে সে আল্লাহর নিকটে মর্যাদাবান, আর যে মন্দ কাজ করে সে আল্লাহর নিকটে, যে পাপ কাজ করে সে আল্লাহর নিকটে নিকৃষ্টতম।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ান্নাস বানু আদম, অন্যথায় সমস্ত মানুষই আদমের সন্তান, ওয়া আদম মিন তুরাব, আর আদম মাটির সৃষ্টি। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3193। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে লোক সকল সাবধান, তোমাদের আল্লাহ একজন, তোমাদের রব একজন, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব একজন, তোমাদের প্রতিপালক একজন, তোমাদের আল্লাহ একজন। সুপ্রিয় ভাই ও বোন, আমাদের এই ভারতবর্ষের মাটিতে কেউ ভগবান বলে, কেউ গড বলে, কেউ ঈশ্বর বলে। আপনি আরাবিয়ান মুশরিকদেরকে জিজ্ঞেস করুন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সেই আরাবিয়ান মুশরিকদের চিত্র অঙ্কন করেছেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদের জিজ্ঞেস করুন, আকাশকে সৃষ্টি করেছে, পৃথিবীকে সৃষ্টি করেছে, রুজিদাতাকে, মৃত্যুদাতাকে, জীবনদাতাকে, সার্বভৌম ক্ষমতার অধিকারীকে, চন্দ্র সূর্যকে কে বশীভূত করে দিয়েছে? তারা অবশ্যই বলবে আল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ। সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরার 84 থেকে 89 নম্বর আয়াত, এবং সূরা আনকাবুত 29 নম্বর সূরার 61 থেকে 63 নম্বর আয়াত, সূরা লোকমান 31 নম্বর সূরার 25 নম্বর আয়াত, সূরা জুমার 39 নম্বর সূরার 38 নম্বর আয়াত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই কথা অনেক জায়গাতে উল্লেখ করেছেন। তো মক্কার যারা মুশরিক, মক্কার মুশরিকরা, আরবের মুশরিকরা, আরবের কাফেরেরা, ইহুদি খ্রিস্টানেরা, তারাও আল্লাহ তাআলাকে সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করত। আল্লাহ তাআলা সার্বভৌম ক্ষমতার অধিকারী, তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি চন্দ্র সূর্যকে বশীভূত করে দিয়েছেন। এটা মুশরিকরাও ব্যর্থহীনভাবে ঘোষণা দিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে হে মানুষ, তোমরা জেনে রাখো, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের পালনকর্তা একজন, ওয়া আবাকুম ওয়াহিদ, আর তোমাদের পিতাও একজন। ইহুদি খ্রিস্টানরাও তাওরাত, ইনজিল, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টে লেখা আছে যে সমস্ত মানুষই হলেন আদম আলাইহিস সালামের সন্তান, সমস্ত মানুষের পিতা হলেন আদম আলাইহিস সালাম। সুপ্রিয় ভাই ও বোন, সমগ্র মানব জাতি হলেন এক নর নারী থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা সকলেই হলে একজন মানুষের সন্তান, তোমাদের পিতা হলো একজন। অতএব কোন অনারবের উপর, কোন আরবের ও কোন আরবের উপর, কোন অনারবের, কোন কৃষ্ণাঙ্গের উপর, শ্বেতাঙ্গের ও কোন শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের কোন শ্রেষ্ঠত্ব নেই আল্লাহ ভীতি ছাড়া। সাদার উপরে কালো, কালোর উপরে সাদা, আরবের উপরে অনারবের, অনারবের উপরে আরবের কোন ব্যক্তির কোন প্রাধান্য নেই। সাদা তাই ভালো, কালো খারাপ। যে ইউরোপ আমেরিকাতে আজও বর্ণবিদ্বেষ রয়েছে, বর্ণবিদ্বেষকে কেন্দ্র করে সাদারা কালোর উপরে সর্বদা আক্রমণ করে, যখন তখন একটা মানুষের প্রাণকে কেড়ে নেয়। জাতি বিদ্বেষ, এই জাতীয়তা বিদ্বেষের মূলোৎপাটন করেছে, সাম্যবাদের প্রতিষ্ঠার ডাক দিয়েছে 1400 বছর পূর্বে, প্রায় 1400 বছর পূর্বে বিশ্বমানবের পথ প্রদর্শক মহাত্মা মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরবের উপরে অনারবের উপরে আরবীয় কোন ব্যক্তির প্রাধান্য নাই, আর অনারবের কোন আরবীয় ব্যক্তির উপরেও প্রাধান্য নেই। কালোর উপরে সাদার কোন প্রাধান্য নেই। কালো একজন নারী বলে সে খারাপ, সাদা নারী বলে ভালো, এমনটি ভাবার কোনো অবকাশ নেই। সাদা নারী খারাপ, কালো নারী ভালো, এমনটিও ভাবার কোনো অবকাশ নেই। ভালো এবং মন্দ, ভালো এবং মন্দ, এইটা ভালো এবং মন্দ, ভালো মন্দের মানদণ্ড হচ্ছে একমাত্র তাকওয়া, আল্লাহ ভীতি। কে কত সৎ, কে কত ভালো, কে কত আল্লাহ ভীরু, কে কত আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে, তার উপরে এটা নির্ভর করছে। সুপ্রিয়
ভাই বোন, এজন্য আপনাদেরকে বলবো যে আসুন আমরা বিষয়টাকে গভীরভাবে মূল্যায়ন করি যে বিশ্ব বিধাতা এই পৃথিবীতে আমাদেরকে কেন প্রেরণ করেছেন, যে বিশ্ববিধাতা আমাদেরকে কেন প্রেরণ করেছেন। যে কথাটা আপনাদের সম্মুখে এক্ষুনি পরিবেশন করলাম যে সাদার উপরে কালোর কোনো প্রাধান্য নাই, কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নেই, অনারবদের উপরে আরাবিয়ানদের কোনো প্রাধান্য নেই, অনুরূপ ভাবে আরাবিয়ানদের উপরেও আরবদের কোনো প্রাধান্য নাই, আরবদের উপরে অনারবদের কোনো প্রাধান্য নাই, অনারবদের উপরে আরবদের কোনো প্রাধান্য নাই। বরং মর্যাদাবান হলো সেই ব্যক্তি যে যত বেশি পরহেজগার সংযমশীল বিশ্ববিধাতার বিধিনিষেধ মেনে চলে, সেই হলো তত আল্লাহর নিকটে মর্যাদাবান সম্মানিত ব্যক্তি। হোক তার রংটা কালো, হোক সে কুৎসিত কদাকার বেটে, সেই হলো আল্লাহর নিকটে মর্যাদাবান যদি সে সৎ হয়, যদি সে সৎ হয়, আল্লাহ ভীরু হয়, আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 23,489। সুপ্রিয় ভাই ও বোন, আসুন আমরা বিষয়টাকে একটু গভীরভাবে মূল্যায়ন করি। তাহলে এই যে আমাদের মধ্যে এই ভেদাভেদ, আমাদের মধ্যে যে এই জাতি বিদ্বেষের কারণ কি? জাতি বিদ্বেষ এবং ভেদাভেদ এর অন্যতম কারণ হলো অজ্ঞতা। জাতি বিদ্বেষ ও ভেদাভেদের অন্যতম কারণ হলো অজ্ঞতা, মূর্খতা। এই অজ্ঞতা ও মূর্খতার কারণে আজ আমরা মানুষ আপোষে লড়াই করি। সুপ্রিয় ভাই এবং বোন, বিস্তারিত আলোচনা সম্ভব নয়। পত্র পত্রিকা আপনারা অবগত আছেন, পত্র পত্রিকা মিডিয়ায় আপনারা সব অবগত আছেন। ধর্মীয় রাজনীতির সুরসুরিও আপনারা অবগত আছেন। আমি ধর্মীয় সেই রাজনীতির সেই সুরসুরির মানদণ্ডে কথা বলছি না, তাহলে সবাই ওর সাথে এমনটি না। এত দ্রব্য মূল্যের বাজারে আপনার 5টি রাজ্যের ফল ঘোষণা ইদানিং হয়েছে, মানে আজকেই ফল ঘোষণা হলো 5টি রাজ্যের ফল ঘোষণা, যেখানে অনেকেই এটা ভাবছিলেন যে এবার বিজেপির ভরাডুবি হবে। তার কারণ 15 লক্ষ টাকা প্রত্যেক নাগরিককে দিব বলেছিল, 5 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, অথচ 15 লক্ষ টাকা কেন 15,000 নয়, 15,000 করেও দেয়নি। অথচ ঘোষণা দিয়েছিল আমাদের কেন্দ্রীয় সরকার বিজেপি যে প্রত্যেক নাগরিককে, প্রত্যেক পরিবারকে 15 লক্ষ টাকা করে দেওয়া হবে। এই ধরনের অনেক কথার ফুলঝুরি ছড়িয়েছিলেন, বাস্তবে তা পরিণত করেননি। কালো টাকা উদ্ধার করবেন বলেছিলেন, কালো টাকা উদ্ধার তো দূরের কথা, আরো এক এক করে দেশ বিক্রি করতে চলেছেন। দ্রব্য মূল্য মধ্যবিত্ত এবং সাধারণ নাগরিকের ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে। এই পরিস্থিতিতে হয়তো বিজেপির ভরাডুবি হবে, এটাই একটা সময়। কিন্তু তারপরেও আমরা দেখলাম যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আপনার সিংহভাগ রাজ্যেই ক্ষমতায় আবার ফিরে এসেছেন। কেন? এ মূল্যায়ন রাজনীতিবিদরা করবেন। জি, আপনার মিডিয়াদের আমি বলতে চাই, সাংবাদিকদের বলতে চাই, সিংহভাগ মানুষ যেখানে অজ্ঞ, সিংহভাগ মানুষ যেখানে মূর্খ, সিংহভাগ মানুষ যেখানে পাপ কাজে ধাবমান, শিক্ষিত মানুষদের আমি বলতে চাই, আপনারা সঠিক তথ্যটা তুলে ধরুন, সঠিক কথাটা পরিবেশন করুন। আপনার মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে 1000বার যদি একটা মিথ্যা কথাকে বারবার বলা হয়, তাহলে যারা অল্প বুদ্ধির লোক বা যারা অল্পেই সন্তুষ্ট হয়ে যায়, পরবর্তীতে কি হবে ভাবে না। আচ্ছা, এখন তো 500 টাকা পাচ্ছি, 1 বোতল মদ পাচ্ছি, একটু মাংস খেতে পাচ্ছি, এতে যারা ভুলে যায় তাদের ভোট কিনাটা খুব সহজ। সুপ্রিয় ভাই, সত্য তথ্যটা পরিবেশন করুন, নইলে দেশ আমাদের আরো বিক্রি হয়ে যাবে। যারা হিন্দু মুসলমান দাঙ্গা ফাসাদ লাগিয়ে দেয়, এটা খুব ভালোভাবে জানেন, আপনারা অবগত আছেন যে বিজেপির বড় বড় নেতাদের মেয়ে আবার মুসলমানদের সাথে বিয়ে দিয়েছেন।
মুসলমানকে জামাই করেছেন বিজেপির বড় বড় নেতারা। তো বড় বড় নেতারা মুসলমানকে জামাই করছেন, যদি